দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মালয়েশিয়া যাওয়া যে শ্রমিকরা যে বিক্ষোভ মিছিল নিয়ে কারওয়ান বাজার এলাকায় এসে অবস্থান করে তারা 10 মিনিটের সময় দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। 10 মিনিটের ভিতরে তাদেরকে মালয়েশিয়া পাঠানোর কোনো সিদ্ধান্ত না নিলে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালাবেন, এমনটি কিন্তু তারা বলেছেন। ঠিক 10 মিনিট পরে তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তারা 5টি দাবি নিয়ে এই রাজপথে তারা এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। আমরা সেই বিক্ষোভ কর্মসূচি থেকে একটু সরাসরি আমরা আপনাদেরকে যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার কর্মসূচি চলমান থাকবে, এমনটি কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা সরাসরি জানানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালয়েশিয়া যাওয়ার জন্য যে করে যাচ্ছেন শ্রমিকরা এবং সেই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে জেলা উপজেলা থেকে শ্রমিকরা এসে অবস্থান করেছেন এবং অবস্থান করে তারা চালিয়ে যাচ্ছেন। পাঁচটি দাবি নিয়ে আজকে অবস্থান করছেন। আমরা যদি আপনাদেরকে সেই 5টি চাই, তাদের প্রথম দাবি পড়া যাদের ই ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়নি এবং যাদের সবকিছু কমপ্লিট হয়েছে মালয়েশিয়া পাঠাতে হবে, এমন দাবি নিয়ে তারা এই সড়কে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে এখানে শ্রমিকরা তাদের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই অভিযোগ করে বলছেন সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করলেও এখনো পর্যন্ত তার কোনো আশার আলো দেখেননি, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদের সঙ্গে কথা বলছেন, তবে সেই কথা এখনো সিদ্ধান্ত তাদের এখানে সমাপ্ত করা হবে। তারা যেমনটি বলছে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে সরকার, এখনো পর্যন্ত তাদেরকে মালয়েশিয়া পাঠানোর জন্য কোনো পদক্ষেপ করেননি, এমনটি কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন। এবং তারা আরো যেমনটি বলছেন যে 5 থেকে 6 লক্ষ খরচ হয়েছে, তবে সেই টাকা জমি বিক্রি করে এবং সুদের উপরে ঋণ নিয়ে লোন নিয়ে তারা কিন্তু এই টাকাগুলো দিয়েছেন মালয়েশিয়া যাওয়ার জন্য। তবে সেই ঋণের বোঝা মাথায় নিয়ে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য বিক্ষোভ কর্মসূচি চলমান রাখবেন যত সময় পর্যন্ত সরকার তাদেরকে মালয়েশিয়া পাঠানোর জন্য পদক্ষেপ গ্রহণ। এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে যে চিঠি এসেছে সড়ক ছেড়ে দিয়ে চলমান রাখার কথা তারা বলেছেন, তবে সেই সিদ্ধান্ত হয়তো বা তারা গ্রহণ তারা ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে। তারা কিন্তু এখন একটি চলমান দিচ্ছেন ধোয়া ধোয়া বলে। আপনাদের দাবিটা কি এ বিষয়ে জানতে চাই। আমাদের দাবি হচ্ছে আমাদের নিয়ে যেতে হবে মালয়েশিয়া। আমরা মালয়েশিয়া চাইবো, তালবাহানা করতো না। আমরা তালবাহানা চাই না, আমরা চাই দেশের উন্নতি, দেশের মানুষের ভালো চাই, মঙ্গল চাই। আমাদের এর আগে আমাদের বহুত বার এরকম দাবি দিছে যে এই আশ্বাস দিচ্ছে পারতেছে না, আমাদের কাল সুপন করতেছে। আমাদের এই যে ট্রেনিং দেওয়া হলো
15 দিনের। আমি একটা জব করি, সেই জব করার কারণে ট্রেনিং করার কারণে আমার চাকরি নাই। আমি যে ঋণের দানা পড়ে আছি, এই ঋণের দানা আমি পরিশোধ করবো কিভাবে? আমার তো চাকরি নাই। এখন আমি লেবারি করে আমার বিবি বাচ্চা সংসার চালাচ্ছি। আমার তো আগেই ভালো ছিল, আমার ট্রেনিং করার আগে ভালো ছিল। আমি একটা জব করতাম, সেটা দিয়ে আমি সংসার চালাতাম, আমার কিস্তির দেনা শোধ করতাম। কিন্তু এখন এই ট্রেনিং করার পরে আমাদেরকে এই আশ্বাস দিয়ে বসে রাখছে। মাসের পর মাস, আমাদের 31 ডিসেম্বরের সময় দিছে, এরপরে আর কোনো সময় নাই। এখন আর 2 মাস 3 মাস 90 দিন সময় আছে। এই সময়ের মধ্যে এখনো কোনো ধরনের কাজ হয়নি। তাহলে আমরা যাবো কিভাবে? আমাদের কোনো সমাধান দিছে, কোনো প্রকার কোনো সমাধান দেয়নি। আমাদের 80,000 টাকা আমাদের হলো ছিল, সেখানে 1,62,500 টাকা ধরছে। আচ্ছা, আমরা তাতেও রাজি আছি, কিন্তু আমাদের এই সমাধানটা দিচ্ছে না। এখন আপনারা এটা কি একটু বলবেন, সরকার যদি আপনাদের দাবি মেনে না নেয় পরবর্তী কি ধরনের কর্মসূচি দিবেন, এই বিষয়ে একটু জানাবেন। পরবর্তী আমাদের যারা অ্যাডমিন আছে, আমাদের ভাই যারা আছে 18,000 মানুষ যারা আমরা ভুক্তভোগী, অবশ্যই আমরা এটা একটা পদক্ষেপ নিব ইনশাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে একটা দাবি, এখন আমাদের সরকার বলতেছে যে ইন্টারভিউর মাধ্যমে নাকি নিবে, যেহেতু আমাদের এতগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা সব নষ্ট করে ফেলাইছে। এখন আমরা চাচ্ছি যে সরকার এটা সুষ্ঠুভাবে একটা সমাধান দেখ। আর সবচেয়ে ভালো আমরা আসলে ক্ষতিগ্রস্ত, অনেক বড় ক্ষতিগ্রস্ত। বরঞ্চ আমরা 6.5 লাখ 7 লাখ 5 লাখ সবাই আপনার ক্ষতিগ্রস্ত হয়। এখন বাসায় আমি থাকতে পারতেছি না। এখন চাচ্ছি সরকারি যাতে আমাদের ভালোভাবে একটা সুস্থভাবে একটা সমাধান দেখ, এটাই চাই। আমরা কথা বলছিলাম এখানে মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিক কথা বলছেন, তারা বারবার যেমনটি বলেছেন সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না তাদেরকে কবে মালয়েশিয়া পাঠানো হবে সেই বিষয় নিয়ে। তবে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তারা বারবার যেমনটি বলছেন তারা ঋণের বোঝা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তবে এখন তারা মানবতার জীবন কাটাচ্ছে। সবকিছু মিলিয়ে এই ছিল মালয়েশিয়া কর্মীদের যে বিক্ষোভ সমাবেশ, সে সমাবেশ সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ।